আমি মাস্টার্স কমপ্লিট করেছি নর্থ বেঙ্গল থেকে। আচ্ছা, একদম রেগুলার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো দেখছেন, চাকরি বাকরি নেই, প্রায় 10 বছর হয়ে গেল। তা আমি ফার্মে ভাই করছে, ছোট ভাই করছে, ওদের সঙ্গে আমিও যুক্ত আছি, যুক্ত থেকে করছি। চিন্তা করলাম যে চাকরির জন্য তো চেষ্টা করছি, কিন্তু ফাঁকে দিয়ে যদি আমি এটা করি, চাকরি থেকে কিন্তু বেশি টাকা এটাতে আসবে। কারণ এটাতে আসবে এই কারণে, কারণ এর প্রতি একটু শ্রম দিতে হবে, একটু কিছু টাকা ইনভেস্ট করতে হবে। কারণ আমরা চাকরির পিছনে। আপনার কি সাবজেক্ট ছিল? আমার হিস্ট্রিতে। আমি হিস্ট্রিতে আপনার নর্থ বেঙ্গল থেকে রেগুলার করেছি, নেট পাস করেছি, সেট পাস করেছি। নেট সেট পাস করেছে? সব পাস করেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সব বন্ধ করে রেখেছে, এখন কি করব, পড়াশোনা করছি। তবে পড়াশোনাতেও আছি। চাকরি করলে যেটুকু আর্নিং করতে, যেটুকু মেন্টাল প্রেসারে থাকতে, আপনার এখানে কি মনে হচ্ছে? এখানে তার থেকে মনে হয় আমি ফ্রিতে আছি, আমার মতো আমি চলছি। আর্নিংটা ওর থেকে বেশি হচ্ছে। এটাই কথা, পিক ফার্মারদের কথার কনফিডেন্স আপনাকে বলে দেবে যে তার আর্নিংটা কত। পিক ফার্ম করতে বলে, আর পিক ফার্ম করলে পরে যেমন ধরুন অন্যান্য ফার্ম করলে পরে লস আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পিক ফার্মে কোনো লস নেই। ঠিক তো? এটা গ্যারান্টি একদম। কারণ 30 দিন। তাহলে 32 দিনে একটা বাচ্চার ওয়েট এসছে 10 থেকে 12 কিলো। তাহলে চিন্তা করেন কোন লেভেলে গ্রোথ নিয়েছে। খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর আসলে অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গ। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে উত্তরবঙ্গের সফরের দারুণ ভিডিও দেখাবো আপনাদের। কারণ টুয়ার্ডস আলিপুরদুয়ার, প্রায় আসাম বর্ডারের কাছে কামাখ্যাবুড়ি নামক জায়গায়, এবং সেখানের ফার্মগুলো কিভাবে চলছে, আর এখানকার ব্রিড কিভাবে রাখছে, এবং এখানকার বাজার দর কেমন আছে, ব্রিড কিভাবে ডেভেলপ করছে, আর এখানকার মানুষ কি ধরনের খাদ্য অভ্যেস বা ফিডিং এতে রেখেছে, সেটাই দেখবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেটে দেখবেন না, ইনফরমেশন অনেক মিস হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু ইনফরমেশন থাকে, যেটি যদি আপনি ফার্মার হয়ে থাকেন আপনার কাজে লেগে যাবে। তো ভিডিও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। তো চলুন যাই, ফার্মারের সাথে কথা বলি। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? ভালো। আপনার নামটা? আমার নাম ভানু রায়। ভানু রায়। এই জায়গাটা কোন জায়গা? এটা তেঁতুলতলা রেলগেট থেকে একটু দক্ষিণে, এটাকে বলে লোকনাথ নগর। লোকনাথ নগর কোন ব্লক? এটা কুমারগ্রাম ব্লক। কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। টুয়ার্ডস এখান থেকে তো আসাম খুব একটা কাছে নয়। হ্যাঁ, না, আসাম এখান থেকে ধরুন 10 কিলোমিটার, 8 কিলোমিটার। 8 কিলোমিটার। হ্যাঁ। এখানে বাজার দর কেমন চলছে এখন? রেডি মালের কেমন দাম? রেডি মাল ধরুন ওই 220, 215 এরকম। 215, 220। যখন আপনি ফার্মটা শুরু করেছিলেন কতদিন আগে শুরু করেছেন? আমাদের ফার্ম ধরুন আজ থেকে প্রায় 10 বছর যাবত চলছে। 10 বছর? 10 বছর যাবত। শুরুটা কেমন হয়েছিল? তখন তো আমরা সেই এত কিছু জানতাম না, এমন মানে এসেতে করছি, মানে লোকালে আমরা যেভাবে মানে চালনা করে সেভাবেই আর কি, ওই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আর কি চলতাম। কিন্তু আস্তে 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 ধীরে ধীরে আমার ভাই, যে ছোট ভাই, সে আবার ট্রেনিং নিয়ে আসছে। ট্রেনিং নিয়ে জানলো যে এটার এই সমস্যা এইভাবে করতে হয়। তারপরে থেকে আমরা নতুন করে আবার শুরু করলাম। মানে এটা একটা জিনিস বলবো যে ট্রেনিং করার পরে কি ফার্মটা একটু ডেভেলপড হয়েছে অনেক, একটু না অনেকটাই। মানে তখন আমরা প্রথম ট্রেনিং ছাড়া যখন ছিল, ধরুন একটা বাচ্চা দিল 14টা কিংবা 15টা বাচ্চা দিল, সেখান থেকে আমার বাচ্চা টিকতো হায়েস্ট মানে 7টা 6টা। তারপর আবার একটু বড় হলো, তারপর আবার মারা যেত। মানে বিভিন্ন সময় ব্রিডিং ফার্মে যে সমস্যাগুলো লেগেই থাকতো। আমরা জানতাম না এটা কোনটার কোন মেডিসিন চলবে, কোনটার কি হবে। কিন্তু ট্রেনিং নেওয়ার পরে, তারপরে আমাদের আরো ফার্মারদের সঙ্গে যোগাযোগ করার পরে সেটা অনেকটাই উন্নত, ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের। খুবই ভালো আর কি, এখন ফার্মটা খুবই ভালো। এখন আপনার কি মনে হয় যেভাবে ফার্মটা আগে চলতো, বর্তমানে একটু চেঞ্জেস হয়েছে, ফার্মটা ফিউচারে আরো বেশি বাড়ানো যাবে? হ্যাঁ, সেটা এখন আমাদের মনে হচ্ছে যে আর একটু গ্রোথ করতে হবে, বড়। আপনি তো এখন বর্তমান ফিড খাওয়াচ্ছেন নাকি? হ্যাঁ, রয়্যাল গ্রিন ফিড খাওয়াচ্ছেন। তো ফিডে আপনার কি মনে হচ্ছে যে একটা পশু আফটার উইনিং এর পরে কতদিনে আপনার রেয়ারিং করা যাবে বা সেলের জন্য? মানে আমাদের ধরুন 180 দিন টার্গেট থাকবে, যে আমাদের যে রয়্যাল গ্রিন ডিওবি থেকে 180 দিন। হ্যাঁ, 180 দিনের মাঝে আপনাকে 100 কেজি হবে। সেটা আপনার একটু পরিচর্যাটা ভালো করে করতে হবে। কিন্তু ওনাদের যে একটা মানে বলছে যে এতদিনে এটা হবে, কিন্তু তোমাকে একটু পরিচালনাটা ভালো করে করতে হবে। ভালো করে, যেমন ধরো খাবার দাবারটা টাইম টু টাইম দিতে হবে, ভালো জল খাবার দিতে হবে। তারপরে খাবারটা যেমন একটু দেখতে হবে যে বাচ্চাটা খাচ্ছে কি, কেমন না খাচ্ছে, কোনো অসুস্থ আছে কিনা, সেগুলো পরিচালনা দেখে তারপরে আপনার ইচ্ছে করতে। তাহলে একদম 180 দিনে কমপ্লিট 100 কেজি হবে।
ফিডের এফসিআর কেমন পাচ্ছেন? এফসিআরটা খুবই ভালো, কারণ এফসিআর যেটা দেখলাম, আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমি যেমন 1 সপ্তাহ আগে যেটা আমি ইসে করেছিলাম, তো তখন ছিল আমার মালের ওজন 24 কেজি 23 কেজি এরকম ছিল। কিন্তু 1 সপ্তাহ আমি সেটাকে কন্টিনিউয়াসলি মানে সুন্দরভাবে প্রসেস করে খাবার দাবার সবকিছু ঠিকঠাক দিলাম, দেওয়ার পরে দেখলাম এক একটা মালের গ্রোথ আমার 29 কেজি 28 কেজি এতটাই চেঞ্জ হয়েছে, মানে এটা মানে ধারণার বাইরে আর কি। আর যদি আমি খরচ হিসেবে দেখি, তাহলে একটা আপনার উইনিং থেকে একটা পশু রেডি হচ্ছে বা একটা অ্যানিমাল সেল আউট পর্যন্ত, রেয়ারিং পর্যন্ত কেমন খরচ হতে পারে? খরচ একটা যদি আমি মানে পশুটা বাদ দিয়ে যদি মানে যদি ফিটটা শুধু ধরি, তাহলে ধরুন গিয়ে আমার ওই 9,000 টাকা খরচা হবে শুধু ফিটটা। 9,000 টাকা। 9,000 কমও হয়, 9,000 মানে 9,000 বেশি হবে না, কমই হয় আর কি। আর যদি আমার 8,500 8,200 300 শুধুমাত্র ফিটটার উপরে, আর ধরুন আমার লেবার কস্ট, আমার ইলেকট্রিক সব মিলে একটা 9,000 এভারেজ যদি একদম আমার পশু থেকে ধরে লেবার খরচ সবকিছু ধরি, তাহলে আমি ধরি এই 14,000 15,000 টাকা, মানে পশু টশু সব নিয়ে তো বিক্রি হচ্ছে। আপনার যেরকম বললেন মোটামুটি সেখানে 22,000 টাকা বিক্রি। হ্যাঁ, 22,000 টাকার মতো বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো প্রায় আপনার তো 45% একটা প্রফিট হচ্ছে। কিন্তু এখানে দেখতে হবে যে আমরা যদি পশুটা একটু বেশি রাখতে পারি, তাহলে আমার ওই যে এক্সট্রা যে মানে যে লোক রাখবো, তারপরে আপনার ইলেকট্রিক খরচ সবগুলো মিলিয়ে একটা ভালো একটা প্রফিট চলে আসে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম, আপনি তো শুধু তো ফ্যাটেনিং করেন না, ব্রিডিং কাম ফ্যাটেনিং। হ্যাঁ, ব্রিডিং করছে। তো সেক্ষেত্রে ইকুয়াল যদি হিসাব করা যায়, তাহলে বাচ্চাটা নিজের হলে মানে প্রফিটের অঙ্কটা আরেকটু বেশি হয়, খুবই মানে ইসে। চলুন দাদার ফার্মটাও দেখি একটু, অনেক দেখতে আরো কথা কিছু জানাবো। ঠিক আছে, দিয়ে শুরু করা যায়। এখানে একটা সুন্দর খোলামেলা পরিবেশে রেখেছে, মানে দাদা এয়ার সার্কুলেশন যদি হয় যে কোনো অ্যানিমাল, কিন্তু বেটার মানে কারণ ওর তাহলে শ্বাস মানে যে শ্বাস প্রশ্বাসটা খুব ভালো নিবে, আর খোলামেলাতে থাকলে পরে বিভিন্ন ধরনের যে রোগ সেটা থাকবে, ওটাও খুব কম হয়। বদ্ধ জায়গায় একটু রোগ জীবাণুটা বেশি দেয়। আর চারখানে যে আমাদের যখন আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার রাখলে পরে হয়তো আমাদের পরিবেশটাও দূষিত হবে না, আমরাও এদিকে পশুগুলোও ভালো থাকবে, চারখানে যে মানুষ আছে তারাও কোনো কিছু সমস্যা। এগুলো তো ঘরের পশু, সব আমার ঘরের অ্যানিমেল। খুব সুন্দর। এখানেও আছে দাদার, এই যে আমি যেটা বললাম যে 24 দিনে আমার এই যে এটার গ্রোথ, এটাও সেম একই। এটা কত কিলো ওয়েট ছিল দাদা? কত কিলো থেকে 24? এটা 24 কিলো 23 কিলো 22.5 কিলো এরকম ছিল। এক একটার ওয়েট একদম হাইয়েস্ট যেটা মাপছি, যেমন এই যে এটা লালটা দেখো, এই যে এটার ওয়েট ছিল আপনার 24 কেজি 200 গ্রামের মতো। এখন কত এসেছে? এখন এটার আমার ওয়েট হবে 35 কেজি। 35 কেজি, প্রায় 10-15 কিলো বেড়ে গেছে। 15 কিলো বেড়ে গেছে। আর এই যে এটা ছিল তোমার এই 23 কেজি কতটুক, এটা হয়ে গেছিল আমার 28 কেজি কতটুক ওজন হয়েছিল, 28 কেজি 100 না 200 হয়েছিল। মানে এক মানে সুন্দর এই যে সারটা। তারপর এখানেও আছে সেম একই, এদের একটু ওয়েট কম, কিন্তু মানে যা ছিল ওরা ছিল তোমার ওই 16 কেজি 15 কেজি, এদের ওজন আসছিল 22 কেজি 21 কেজি এরকম আসছে। এগুলো তো ঘরেরই বাচ্চা, সব ঘরেরই বাচ্চা, আমার নিজের হাতের তৈরি। দাদা আরেকটা জিনিস আপনাদের কাছে মানে জিজ্ঞাসা করি, মানে আগে যে হারে আপনি খাওয়াতেন বা যে ফিট আপনি বানিয়ে দেন বা তৈরি করে দেন, তার থেকে তো গ্রোথ অনেক ভালো পাচ্ছে। তার থেকে অনেক মানে একদম মানে কি বলবো, অনেক বেশি গ্রোথ ভালো হয়েছে। ফিডে কি একটু মানে তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হচ্ছে মনে হয়? হ্যাঁ, ফিডে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ ওর মাঝে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, মেডিসিনের ইসে থাকে, তা থাকাতে ওর যে বিভিন্ন আমরা মানে বুঝতে পারতাম না যে রোগগুলো আসতো, আমরা হয়তো গিয়ে মেডিকেলে গিয়ে বলতে হতো যে এই সমস্যা হয়েছে, তারপর ওরা দিত, আর ঠিকঠাক এখানে হতো না। কিন্তু অনেকটা ওটা থেকে মানে রিকভারি হয়ে গেছে আমাদের খুব ফিটটা খাওয়ানোতে। গুড। তো এখানেও বাচ্চা আছে দাদার? এখানেও বাচ্চা আছে, সেম একই, সবগুলো বাচ্চা একই ভাবে ইসে করা। কাকা তো ভাই ওই আমার সাথে আরেকজন ফার্মার বিক্রম দাও আছে। বিক্রম দা, আগে যেভাবে করতে আর এখন ফিডে এসে কি পরিবর্তন বুঝছো? অনেক ভালো। এই ফার্মটা যদি আমরা আমাদের কাছে যদি ফিট থাকে, তাহলে আমরা কি আরো একটু বেটার পারফরম্যান্স, একটু পশুর কোয়ান্টিটি বাড়াতে পারবো? হ্যাঁ অবশ্যই। তো বাড়ানোর জন্য এখন বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে? এখন আমার এখানে 1 মাস ফিট হলো। পশুর বর্তমান যে গ্রোথটা এসছে, তাতে আপনার কতদিনে রেডি হবে বলে মনে হচ্ছে?
6 মাস সময় লাগবে না। 6 মাস লাগবে না। আমি আপনিও তাই বলছেন? হ্যাঁ, আমাকে রয়্যাল গ্রিনফিড ওইখান থেকে যে যারা এখান থেকে উনি মানে আমাকে এভাবে বলেছে, দেখো তুমি যদি তোমার মতো ওকে দেখো, মানে একজন মানুষের মতো যদি দেখো, তাহলে ও সেরকম ভাবে গ্রোথ দিবে। আর তুমি যদি পশু মনে করো যে এটা পশু, একে খাবার দিলাম এইভাবেই থাকুক, যতটুকু প্রয়োজন ততটুকু দিই, তাহলে কিন্তু গ্রোথ হবে না। তুমি ওকে তোমার মতো দেখবা, তাহলে দেখবা গ্রোথ মানে আমরা তো 6 মাস দিলাম তোমাকে, তুমি 5 মাস 5.5 মাসে 100 কেজি হবেই, এটা একদম কনফার্ম। এবং আমি কিছুদিন মানে এই যে মানে কিছুদিন চলছে, মানে প্রায় আমাদের 2 মাস হলো না, 2 মাস হয় না, 2 মাস হয় না, 1 মাসের থেকে কিছুদিন বেশি হয়েছে। তো এই কিছুদিনে যতটুকু গ্রোথ হয়েছে, তার রাত দিন তফাৎ আর কি। দেখে আমরা এতে খুবই মানে আপ্লুত হয়ে গেছি যে না, আমার হয়তো একটু টাকা খরচা হবে, কিন্তু আমি এই ফিড দিয়ে আর কি ফার্মটাকে এটা আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের টাইমটা তো বাঁচবে। আপনারা অন্তত বছরে দুবার অন্তত এই লটটা তুলতে পারবো। আগেরটা 8 মাসে 85 কেজি এভারেজ আছে। হ্যাঁ, 8 মাসে 85 কিলো। আর এখন যদি 6 মাসে 1 কুইন্টাল হয়, তাহলে আপনি বছরে দুবার করে তুলতে পারবেন। আমার প্রফিটটা হবে, হয়তো একটু আমার টাকা খরচা হবে, কিন্তু এদিক দিয়ে আমার টাইমিংটা সেট হচ্ছে হয়ে যাবে। আপনি যদি বছরে 2টো লট তুলতেন বা 18 মাসে গিয়ে 2টো লট তুলতেন, সেখানে তো 18 মাসে আপনি 3টে লট তুলতে পারবো। তাই তো হিসাবে তাই হচ্ছে। তাই। আর আপনার তো শুনছি মায়ের কোয়ালিটি ভালো, একটা 12-13টা করে বাচ্চা। হ্যাঁ, 12-13টা করে, 14টা এই বছর 14টা করে দিয়েছে। 14টা করে দিয়েছে, মানে সেকেন্ড টাইম বেশি হলে একটু বেশি দেয়। সেখানে যদি প্রপার ফিটটা পড়ে, তো প্রপার ফিটটা পড়লে পরে এটা মানে ভালোই হবে আর কি। এতটুকু কিছু করা। ঠিক। একটু মা গুলোকে দেখবো। এই যে তাই, এই যে এটা আমার একদম প্রেগন্যান্ট ফিডের উপর, এটা প্রেগন্যান্ট মা। হ্যাঁ, প্রেগন্যান্ট মা। এটা বাচ্চা দিবে কিছুদিনের মাঝখানে। এটা হেমশায়ারের পুরো না, এটা লার্জ হোয়াইট এরকম। আমাদের এখানে যা আছে সব মানে লার্জ হোয়াইটে আছে। এটা ক্রস আছে, হ্যাঁ ক্রস আছে, এফান টাইপের হয়ে গেছে। এই কি সেকেন্ড টাইম নাকি না আগে? এটা সেকেন্ড টাইম। এটা সেকেন্ড টাইম। আর এখানে যেটা আছে এটা বোধহয় থার্ড টাইম না? 4বার। এটা 4বার হয়েছে। এটা 4বার হয়ে গেছে। হ্যাঁ, আর এটার বাচ্চার কোয়ালিটি খুবই ভালো। এটা যে যতগুলো বাচ্চা দিবে সবগুলো একদম মানে এই যে বড়গুলো বাচ্চা দেখছো না, এটারই বাচ্চা বেশিরভাগ। আচ্ছা, এটা বাচ্চাগুলো খুবই ভালো হয়। হ্যাঁ, এটা বাচ্চাগুলো খুবই ভালো আর কি, খুবই ভালো। হ্যাঁ, আর ভেতরে আছে আরো 2টা। ওটা ওই যে লম্বা যেগুলো আছে ওগুলোর বাচ্চা ওই যে ভেতরে ওগুলো। এই যে শোরটাও খুব ভালো, কোনো ইসে নাই। দিচ্ছে তাই তো? হ্যাঁ, দুধ খাচ্ছে। দুধ দিচ্ছে। কটা বাচ্চা দিয়েছিল? এটা 11টা বাচ্চা দিয়েছিল, কিন্তু এই বছর এটা একটু প্রবলেম হয়ে গেছিল। দুধটা মানে শুকিয়ে গেছিল, তো তার জন্য এটা বাচ্চাগুলো আমরা ইসে করতে পারিনি, ট্রিটমেন্ট করতে পারিনি। হ্যাঁ, ওই টাইম মতো আমি দুধটা মানে দিতে পারিনি, ওর জন্য বাচ্চাগুলো। তারপরে ইনজেকশন করছি, এখন 4টা বাচ্চা, সুন্দর বাচ্চা আছে। সুন্দর বাচ্চা। অ্যাকচুয়ালি কতগুলো মা আছে আপনার? আমার এখানে বর্তমানে 12টা মা আছে। 12টা মা আছে। তো 12টা মা যদি আপনার এভারেজ 10টা করেও বাচ্চা দেয় থাকে, বুঝলি, তাহলে 120টা ডবল করলে তো বছরে প্রায় 240 পিস, 240 থেকে 250 পিস পর্যন্ত আপনার নিজের মাল নিজে তৈরি করছি। সেটাই। হ্যাঁ, এদিকে বাচ্চাটা এদিকে এই বাচ্চাটা, এটার ওজন আছে এখন প্রায় 10-10.5 কেজি ওজন আছে। 10-10.5 কিলো। কতদিন বয়স? এটার বয়স হবে 32 দিন। তাহলে 32 দিনে একটা বাচ্চার ওয়েট এসছে 10 থেকে 12 কিলো। তাহলে চিন্তা করেন কোন লেভেলে গ্রোথ নিয়েছে। খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর আসলে অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গের ব্রিড সবগুলো কিন্তু ভালো। হ্যাঁ, যদি তার সাথে সাথে প্রপার ফিটটা পড়ে তাহলে কিন্তু গ্রোথটা আরো একটু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে আচ্ছা, এটার ফিমেল আছে? এটা ফিমেল। আচ্ছা, এখানেও দেখবো, এখানেও ব্রিড আছে। সব মিডিং, এগুলো সব প্রেগন্যান্ট মা। সব প্রেগন্যান্ট? হ্যাঁ, সব প্রেগন্যান্ট। 1 মাস কমপ্লিট হয়ে গেছে প্রেগন্যান্ট এগুলো। এটাও 1 মাস, এটাও 1 মাস, এটাও 1 মাস। এটা কালোটাও 1 মাস? না, কালোটা না, কালোটা এই 15 দিনের মতো হয়েছে। 15 দিন? হ্যাঁ, 15 দিন। এই উপরে সবগুলো, ওই যে উপরে ওইখানে 2টা আছে 1 মাস, এটা হচ্ছে 20 দিনের মতো হবে। ভাগ করা। কালোটা বলছেন, দেখো তো ও পাশটাও দেখে না, ওখানে আছে সব। এবার তো আবার বাচ্চা হয়ে যাবে? হ্যাঁ, সব বাচ্চা হয়ে যাবে। এভারেজ বাচ্চা কবে থেকে দেওয়া শুরু হবে? এভারেজ বাচ্চা আমাদের জানুয়ারি লাস্ট থেকে। এটা বাদ, জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি আমাদের ফার্ম ভরে যাবে। তাহলে তো ফার্ম বাড়াতে হবে নাকি? হ্যাঁ, এবার ফেব্রুয়ারির লাস্ট যদি বাচ্চা ভরে যায়, ফার্ম তো আরো বাড়াতে হবে। বাড়াতে হবে। কি মনে হচ্ছে যে আগে আপনারা
মানে খুদ কুড়োতে করতেন, খাবার আছে কি নেই, কার কাছে পাবো, আবার বানাতে হবে, এই বৃষ্টির সময় সমস্যা, গরমের সময় সমস্যা, সেগুলো তো আর অনেক টেনশন কেটেছে। এগুলো টেনশন কেটে গেছে, কারণ এখন একটা টেনশন মুক্ত যে এদেরকে আমি যেটা দিচ্ছি তাতে আমার কোনো আর সমস্যা নেই। আমার মানে খাবার দাবার জোগাড় করার সমস্যা নেই, প্লাস ওর যে খাওয়ার পরে যে কোনো একটা সমস্যা হলো বা গ্রোথটা কম বেশি হলো সেটারও কোনো সমস্যা নেই। ফার্মারদের পয়সা আর্নিং করতে গেলে, ফার্মকে ডেভেলপ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ফিরে আসতে হবে। আমি একটা কথা বারবার ধরে বলি, প্রপার ফিট এবং প্রপার ব্রিড, তবেই কিন্তু ফার্ম ডেভেলপ করা সম্ভব। আর যদি ফিট ঠিকঠাক না হয়, ব্রিড ঠিকঠাক না হয়, ডেভেলপ করা তাহলে ফার্ম ইচ্ছা হবে না। এটা সুন্দর কথা বলেছেন, কারণ প্রপার ফিট আর প্রপার ব্রিড যদি না হয় তাহলে ফার্মের কোয়ালিটি ভালো হবে না। সঙ্গে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রপার ম্যানেজমেন্টটাও খুব সুন্দর করতে হবে, সঠিক খাবারটা দিতে হবে এবং ঠিক টাইমে জলটা যেন উপযুক্ত পায়, উপযুক্ত জল না পেলে ডিঙ্কার, অটো ডিঙ্কারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা পূর্ণবয়স্ক শুয়োর কিন্তু প্রায় 14-15 লিটার জল খায় পার ডে। তাহলে শুয়োরের কিন্তু একটা জায়গায় যখন আপনি অ্যানিমেলকে জল দিচ্ছেন, ও একবার পটি বা করে দিলে, টয়লেট করে দিলে ওখানে খাচ্ছে না, তো জলের একটা ঘাটতি থেকে, জলের ঘাটতি থাকলে পরে গ্রোথটা কমে যাবে। হ্যাঁ, সেলফ গুলো ডেভেলপ করে হবে। হ্যাঁ, সেটটা খুব সুন্দর, কারণ এভাবে করলে পরে খুবই ভালো, কারণ এটা কম খরচে বানিয়েছেন। এটা থার্মোকল আমাদের এখানে আছে, আমাদের এখানে এই যে ফিশ এর ইসে হয় তো ওখান থেকে নিয়ে আসছি। এটা দিয়ে করলে পরে না, যে আমাদের হিটটা হয় না, সেই হিটটা অ্যাবজর্ব করে না। থার্মোকলের উপর জাস্ট পলিথিন, এটাই হয়ে গেছে। এতেই হলে এই সেটা কত বছর বানিয়েছেন? এটা এই বছর 4 বছর হচ্ছে, কিন্তু এই বছর নতুন করেছি আবার। 4 বছর? তো অনেক কম করেছে। 4 বছর পর পর যদি চেঞ্জও করি তার তো আমার ক্ষতি নেই তো। মানে দেখেন পটাশ, মানে মেজের জন্য, হ্যাঁ, মেজেতে পটাশ দিয়ে দিই 4 কেজি স্প্রে করে, তাহলে ওই জীবাণু টিবাণু গুলো কেটে যায়। আর দানা দিয়ে করাতে একটু ইসে না, কারণ ওইগুলা না দিলে পরে হয়তো পেট খারাপ করলে পরে করতেও পারে, ওর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বেটার। অনেক অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন আপনার কাছে পেলাম, আমার নতুন ফার্মারদের জন্য অনেক উপকার হলো। আপনি ফার্ম ডেভেলপ করুন, আমি আবার আসবো। আপনাদের আশীর্বাদ থাকলে পরে সবই হবে। আপনি আসবেন, অবশ্যই আসবো। ভালো লাগলো আসছেন, অবশ্যই আসবো। আপনাদের মতো ফার্মারই তো আগামী দিনের যুব সমাজকে পথে গিয়ে, কারণ দেখেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি নর্থ বেঙ্গল থেকে, একদম রেগুলার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো দেখছেন, চাকরি বাকরি নেই, প্রায় 10 বছর হয়ে গেল। তা আমি ফার্মে ভাই করছে, ছোট ভাই করছে, ওদের সঙ্গে আমিও যুক্ত আছি, যুক্ত থেকে করছি। চিন্তা করলাম যে চাকরির জন্য তো চেষ্টা করছি, ফাঁকে দিয়ে যদি আমি এটা করি, চাকরি থেকে কিন্তু বেশি টাকা এটাতে আসবে। কারণ এটাতে আসবে এই কারণে, কারণ এর প্রতি একটু শ্রম দিতে হবে, একটু কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ আমরা চাকরির পিছনে এত। আপনি যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে যেটুকু আর্নিং করতে, যেটুকু মেন্টাল প্রেসারে থাকতে, আপনার এখানে কি মনে হচ্ছে? এখানে তার থেকে মনে হচ্ছে আমি ফ্রিতে আছি, আমার মতো আমি চলছি, আর্নিংটা ওর থেকে বেশি হচ্ছে। এটাই কথা, পিক ফার্মারদের কথার কনফিডেন্স আপনাকে বলে দেবে যে তার আর্নিংটা কত। পিক ফার্ম করতে বলে, আর পিক ফার্ম করলে পরে যেমন ধরুন অন্যান্য ফার্ম করলে পরে লস আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পিক ফার্মে কোনো লস নেই। ঠিক তো, এটা গ্যারান্টি একদম, কারণ পিক ফার্ম যদি কেউ সঠিকভাবে পরিচালনা করে তাহলে ওর পিক ফার্মে কোনোদিন লস হবে না। না, তো কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে প্যাশন। কিন্তু ওই যে পিকটাকে যদি মনে করে এটা পিক ছুয়া মনে করে, তাহলে হবে না, তাহলে আর ওই টাকা আসবে না, তাহলে এটা দূরেই থাকবে। আর ওটাকে যদি মনে করেন এটা পিক না, এটা আমারই একটা মানে জিনিস, একটা ভালো জিনিস, একে আমি ভালোভাবে পরিচালনা করবো। জমিতে যেমন আমরা ফসল করি, এটা আমার একটা ফসল, সেভাবেই করতে হবে, তাহলে বেটার কিছু পাওয়া যাবে এটা থেকে, আর এটা পাবে, এটা কনফার্ম। আপনার কি সাবজেক্ট ছিল? আমার হিস্ট্রিতে। আমি হিস্ট্রিতে আপনার নর্থ বেঙ্গল থেকে রেগুলার করেছি, নেট পাস করেছি, সেট পাস করেছি। নেট সেট পাস করেছে? সব পাস করেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সব বন্ধ করে রেখেছে, এখন কি করবো, পড়াশোনা করছি। তবে পড়াশোনাতেও আছি, হয়তো ভবিষ্যতে চাকরিও করব। শিক্ষিত মানুষ আজকে নেট কোয়ালিফাই, হ্যাঁ, ইউজিসি রুলস অনুযায়ী নেট সেটটা খুব কম লেভেলের লোক পাস করে, 28-30% লোক যারা দেয় তারা পাস করে। আর এই নেটটা পাস করতে গেলে মিনিমাম মাস্টার্স করতে হয়। তো তারপরেও সেই ছেড়ে সঙ্গে সঙ্গে তিনি পিকারিতে করছেন, এবং দাদা বলছেন যদি এটা আরো বেটার করা যায়, আমার মনে হয় যে জবটা উনি ভবিষ্যতে স্বপ্ন দেখছিলেন, তার থেকে বেশি আর্নিং এর জায়গা থেকে বেশি। আমি হয়তো আমার স্বপ্ন জব, কিন্তু আমি জব যদিও করি তাও এটা আমার কন্টিনিউ থাকবে। এটাকে আমি ভালোবেসে নিয়েছি, কারণ এর দ্বারা মানে শুধু টাকা নয়, এটার প্রতি একটা যে একটা ভালোবাসা সেটা আসছে।
তাহলে আমাকে দেখে হয়তো আরো 10 জন মানে ওরা ইন্সপায়ার হবে যে না আমরাও করি, এতে কোনো ক্ষতি হবে না, লাভ আসবে। এটাই আর কি। অনেক 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 ধন্যবাদ দাদা, অনেক ইনফরমেশন পেলাম। খুব ভালো ভালো লাগছে, থাকবেন। আপনারা আসবেন, ঠিক। দেখে যাবেন ফার্মগুলো, আমাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমরা হ্যাঁ অবশ্যই। আপনি এক কাজ করুন, ওই বাচ্চা একটা নিয়ে আসুন, ধরুন একটু দাদাকে একটা ছবি তুলে নাও তো বাচ্চার সাথে।